FeCl2 ফেরাস ক্লোরাইড, আর FeCl3 এটা ফেরিক ক্লোরাইড। এখানে আয়রনের জারণ মান 2, এখানে আয়রনের জারণ মান 3। যদি এরকম পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝবো কি এটা হলো রেডক্স বিক্রিয়া, রেডক্স। আর যদি জারণ সংখ্যার পরিবর্তন না হয় নন রেডক্স। একটা উদাহরণ দেখো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে একটা বিক্রিয়া, প্লাস HCl, কমন একটা বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া বলা হয়, প্রশমন বিক্রিয়া। এখানে দেখো সোডিয়াম জারণ মান কত, প্লাস, আর ক্লোরিনে এখানে মাইনাস, হাইড্রোজেন প্লাস, এখানে হাইড্রোজেন প্লাস, অক্সিজেন 2 মাইনাস। এরকম জানতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এটা মিললে হয় লবণ পানি। এই যে ফার্স্টের সঙ্গে লাস্ট চলে যায় সোডিয়াম ক্লোরাইড, এখানে ওখানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, আর এখানে হলো OH আর H মিললে হয় পানি। এই যে বিক্রিয়াটা, এখানে অক্সিজেন -2 আছে, হাইড্রোজেন +1 দুইটা আছে, এই যে +1 × 2। এখানে এই বিক্রিয়ায় জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে নাই, সুতরাং এটা একটা নন রেডক্স বিক্রিয়া। তো এরকম যদি দেখি যে জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে, মানে জারণ সংখ্যা যদি বার করতে না পারো তাহলে জারণ বিজারণ বোঝা যাবে না। জারণ সংখ্যার পরিবর্তন আগে বুঝতে হবে। এবং জারণ সংখ্যা বার করার জন্য পড়েছিলাম যে একটা সংকেত দেখাই কার জারণ মান কত, এটা বের করার পদ্ধতি আছে। যেমন এই যে বলছিলাম না HCl, এখানে জারণ মান, এখানে একটা হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন জারণ মান +1, ক্লোরিনে -1। পানি মানে যুক্ত হওয়ার সামর্থ্য, আগে যুক্ত যোজনী, তারপরে জারণ মান। যোজনী হলো যুক্ত হওয়ার সামর্থ্য, যে একটা মৌল একটা মৌলের সঙ্গে যুক্ত হবে, যুক্ত সামর্থ্য যোজনী। এর সংকেত দেখে এটা একটা ক্লাস আলাদা নিব আমি, ঠিক আছে, ওইদিকে যাওয়ার দরকার নাই। তা জারণ বিজারণ আমরা বুঝবো যে ইলেকট্রন স্থানান্তর ঘটছে, ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতেই দুটোকে ভাগ করা হয়, রেডক্স এবং নন রেডক্স। তো রেডক্স বলতেই এখানে দুটো অংশ, একটা জারণ অংশ, একটা হলো বিজারণ অংশ। মানে জারণের সঙ্গে দিয়েছিলাম, জারণ কারে কয়, সেটা হলো যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রন ত্যাগ ঘটে, যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ ঘটে এবং জারণ সংখ্যা বৃদ্ধি পায়, এটাই পারফেক্ট সংখ্যা। ধনাত্মক লাগার দরকার আছে, জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি জারণ। এখানে দেখাইছিলাম কি যে Fe ইলেকট্রন দুইটা ত্যাগ করে, তাহলে কি হয়ে যাবে Fe2+। এটা কি জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি জারণ দেখাইছিলাম, জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি বৃদ্ধি, তাহলে এটা কি জারণ। এখানে যে কথাগুলো বলছিলাম মনে আছে, দেখো তো, তাই জারণ কার হয়, জারণ যার হয় সে কি বিজারক, মনে আছে, বিজারক। এটা কি বিজারক লিখবো, বিজারক। আর এটা কি ওই যে জারণ শেষে কি জারিত, জারিত। তাহলে সকল ধাতুই বিজারক পদার্থ, কারণ তারা ইলেকট্রন ত্যাগ করতে পারে। ধাতু কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারে না, কারণ ধাতুর সিস্টেমটা হলো তার সর্বশেষ ইলেকট্রন সংখ্যা থাকবে 1, 2, 3। তারা ইলেকট্রন অষ্ট করার জন্য তো 7টা গ্রহণ করা সম্ভব না, 6টা গ্রহণ করা সম্ভব না, এটা দেখাইছিলাম বিস্তারিত। তাহলে সকল ধাতু বিজারক পদার্থ। এছাড়া যেখানে দেখবা যে ইলেকট্রন ত্যাগ ঘটছে, ত্যাগের ঘটনা ঘটছে, ওটা কি জারণ বিক্রিয়া। জারণ যার হয় সে কি বিজারক। তাহলে বিজারকের জারণ ঘটে, জারিত হয়, কিন্তু অন্যকে জারণ ঘটায়, অন্যকে বিজারণ ঘটায়, অন্যের বিজারণ ঘটায়, নিজে জারিত হয়, নিজে জারণ ঘটে। কথাটা স্পষ্ট করে বলবা, বিজারক অন্যের বিজারণ ঘটায়, নিজে জারণ ঘটে, নিজে জারিত হয়, শেষ। যেমন আয়রন, তাহলে এটারে আমরা এভাবে লিখবো, যদি এরকম থাকে ইলেকট্রনটা এই পাশে লিখবো, কারণ পক্ষান্তর করলে তো এইগুলো নাকি। এটা যদি এদিকে বাড়াই দাও তাহলে এই পাশে গিয়ে কি হয়ে যাবো, +2 ইলেকট্রন। এখন এটা পূর্ণ একটা বিক্রিয়া, দেখো পূর্ণ একটা বিক্রিয়া হলেই ক্লিয়ার হয়ে যাবে। মনে করো Fe লিখলাম, FeCl2, এর নাম কি বলছিলাম না, ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। এটার সঙ্গে যদি ক্লোরিন বিক্রিয়া করে, ক্লোরিন, তাহলে দেখো কি হয়ে যায়, FeCl3 হয়ে যায়। এটা সমতা করতে হবে, সমতা করলে আগে বর্ণনা খেয়াল করো, এটা খেয়াল করতে হবে। আয়রন কাটা দুইটা, এগুলো এখানে 2, শেষ। এখন এখানে জারণ হলো কিনা এটাকে আমরা বুঝবো জারণ সংখ্যার সাহায্যে।
আগে জারণ সংখ্যা বের করতে হবে। দেখো জারণ সংখ্যা, এখানে আয়রনের সামর্থ্য ক্লোরিনের দ্বিগুণ, সামর্থ্য বুঝো তো, যুক্ত সামর্থ্য। এই আয়রন এবং ক্লোরিন যে গঠন করছে, তাহলে এটা যুক্ত সামর্থ্য অবশ্যই সমান না। আয়রনের সামর্থ্য ক্লোরিনের দ্বিগুণ। ক্লোরিন ডান পাশে থাকলে জারণ মান কত হয়? -1। এটাও দেখাইছি যে ক্লোরিন একটা অধাতু, এর জারণ মান কি কি হয়? +1, +3, +5, +7 এবং -1। এই যে হ্যাঁ, এটা কিন্তু চার্জ দিয়ে শেষ, সেটা আছে কিন্তু। তো এই যে তিনটা জারণ মান এর বের করার পদ্ধতি দেখাই দিছি। এই জারণ মানগুলো প্রয়োগ হয় কোথায়? সমযোজী বন্ধনে। সমযোজী বন্ধনে এটা প্রয়োগ হয় সমযোজী বন্ধনে, আর এটা প্রয়োগ হয় আয়নিক বন্ধনে। এটা কিন্তু মনে রাখবা, আয়নিক বন্ধনে। আচ্ছা, অর্থাৎ তখন ক্লোরিন থাকবে ডান পাশে, এই ডান পাশে আছে না, ডান পাশে থাকলেই মনে করতে হবে কি নেগেটিভটা প্রয়োগ করছে, বুঝছো, ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এখানে ক্লোরিন কি নেগেটিভ, -1। কয়টা আছে? 2, ইন্টু কত? 2 দিব। এখন একটা অণু যখন তৈরি হয়, জারণ সংখ্যা সমষ্টি কি শূন্য হয়ে যায়। জারণ সংখ্যা সমষ্টি শূন্য আনা হলে অণু গঠন হবে না। তাহলে এখানে যদি -1 × 2 হলে -2 হলো না, তাই আয়রন কত হলে শূন্য হবো? 2 হলে +2। অর্থাৎ এখানে আয়রনের জারণ মান হলো +2, আমরা জানিয়ে ফেললাম। আর নিরপেক্ষ অবস্থা জারণ মান কি? শূন্য। নিরপেক্ষ মানে কি? নাই, সেটা হয় মৌলিক অণু, না পরমাণু অবস্থা আছে। তাই এটা কি নিরপেক্ষ অবস্থা, মানে মৌলিক অণু, বুঝো তো নাকি? মৌলিক অণু নিরপেক্ষ অবস্থা, তাহলে জারণ মান অবশ্যই কি? শূন্য। আচ্ছা, এখানে আসো, আয়রনের সামর্থ্য ক্লোরিনের 3 গুণ। এখানে ক্লোরিন ডান পাশে আছে, তাহলে কোনটা প্রয়োগ হবে? -1, মানে আয়নিক বন্ধনে যেটা ব্যবহৃত হয়, তাহলে এটা -1। কয়টা আছে? 3টা, ইন্টু 3, তাহলে -3 হয়ে গেল। তাহলে এইটা অনুযায়ী নিরপেক্ষ জারণ মান শূন্য হইতে হলে আয়রন কত হইতে হবে? +3, বুঝলে না? +3, এটা হলো +3। তাহলে দেখো, এখানে আয়রনের সামর্থ্য ক্লোরিনের দ্বিগুণ, এখানে হলো 3 গুণ। আমরা জারণ সংখ্যার ভিত্তিতে পাই গেলাম সংক্ষিপ্ত ভাবে। তাহলে আয়রন কি +3, ক্লোরিন কত? -1। তাহলে এই বিক্রিয়ায় জারণ সংখ্যা বাড়ছে কার? না, কার বাড়ছে? আয়রনের। টান দিবা এখানে, এটা একটা সুন্দর প্রক্রিয়া, এটা টান দিলাম। এই তাইলে আমরা এখান থেকে যদি এই লাইনটা টানি, জারণ সংখ্যা বৃদ্ধি, হ্যাঁ, জারণ সংখ্যা বৃদ্ধি। আর এখানে টানি যদি, এটা তো আলোচনা করবো, বিজারণটা আলোচনা করবো, বিজারণটা আলোচনা করি নাই কালকে, জারণ আলোচনা করছিলাম না, বিজারণটা আলোচনা। তাহলে এখানে এই টান দিলে কি হবে? জারণ সংখ্যা হ্রাস। তাহলে এই যে লাইনটা আয়রন থেকে আয়রনে গেছি না, এটা কি লিখবো? জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি কার হয়েছে? আয়রনের। +2 থেকে +6। জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি? জারণ জারণ কার ঘটে? বিজারক। সে বিজারক সে কি হয়েছে? জারিত। বিজারক কি হয়? জারিত। এই হইল একটা লাইন। আর এটা মুছে ফেলাই এখন। এখন যদি এটা চিন্তা করো, এই লাইনটা এখানে কি হয়েছে দেখো, ক্লোরিন মান কত ছিল? 0 হয়ে গেছে কত? -1। জারণ মান বাড়ছে না কমছে? কমছে। জারণ মান হ্রাস, তাহলে এখানে লিখবে জারণ মান হ্রাস। জারণ সংখ্যা হ্রাস, জারণ সংখ্যা হ্রাস মানে কি? এই লাইনটা হলো বিজারণ। কালকে আলোচনা করছে বিজারণ কার হয়? জারকের। একটু আলোচনা করছিলাম, বিজারণ হয় জারকের। আর কি হয়? এই যে বিজারণ শেষে বিজারিত। আজকে বিজারণটা আলোচনা করব বিস্তারিত। বিজারণটা, জারণ কালকে হয়েছিল। জারণ দেখো কোনো সমস্যা আছে কিনা। তাহলে জারণের সংজ্ঞাটা কি? যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রন দান ঘটে এবং জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাকে বলা হয় জারণ।